আপনার কোনো আপনজন কি মারা গিয়েছে? আপনি তাদেরকে ইদানিং স্বপ্ন দেখেছেন, তারা স্বপ্নের মাধ্যমে আপনার কাছে কিছু চাচ্ছে, যেমন খাবার, পোশাক, টাকা অথবা অন্য কিছু। তবে সাবধান, এই স্বপ্নগুলো দেখলে কোনোভাবেই অবহেলা করবেন না। মৃত ব্যক্তি আপনার মা হতে পারে, মৃত ব্যক্তিটা আপনার বাবা হতে পারে, অথবা আপনার আপনজনের মধ্যে কেউ হতে পারে। তবে মৃত ব্যক্তিরা স্বপ্নের মাধ্যমে আপনার কাছে কেন চাচ্ছে, এই ভিডিওর শেষের অংশ কোনোভাবেই মিস করবেন না, কারণ সেখানে এমন একটি আমলের কথা বলবো, যে আমলটা যদি করতে পারেন তাহলে আপনার মৃত পরিবারের কবরের আযাব চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার কোনো মানুষ যখন মারা যায় সে পরকালে চলে যায়, যেই জগৎকে বলা হয় আলমে ওই কবরের জগৎ আর এই দুনিয়ার জগতের সাথে কোনো মিল নেই। আলমে বারজাখ সেটা হলো অন্য জিন্দিগি। প্রিয় দর্শক, প্রত্যেকের কবরের জগতে যেতে হবে। আমরা জানি যে কোনো মানুষ যখন মারা যায় ওই মৃত ব্যক্তিকে আমরা অনেক সময় অনেকভাবে স্বপ্ন দেখে থাকি। দেখি সে ক্ষুধার্ত, দেখি সে আমার কাছে টাকা চাচ্ছে, দেখি অনেক কিছু আমাদেরকে ওসিয়ত করতেছে। মৃত ব্যক্তিকে আমরা দেখি, প্রকৃতপক্ষে কি তারা সত্যিকারে ক্ষুধার্ত? প্রকৃতপক্ষে কি তারা কষ্টের মধ্যে আছে? প্রকৃতপক্ষে কি তারা কবরের আযাবের মধ্যে গ্রেফতার হয়ে আছে? আসলেও এই বিষয় নিয়ে আমরা নানান চিন্তা করি, টেনশন করি। যখনই আমরা স্বপ্নটা দেখি তখন আমরা বিভিন্ন পেরেশানিতে পড়ে যাই। প্রকৃতপক্ষে স্বপ্ন হলো তিন প্রকার, এর মধ্যে ৩ নাম্বার প্রকার হলো নফসানিয়াত স্বপ্ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সারা দিন মানুষ চিন্তা করে স্বপ্ন নিয়ে, কত রকম চিন্তা করে, কত রকম কথা। বিশেষ করে যেই লোকটা মারা গিয়েছে, যদি আপনার কাছের আপনজন হয়, যদি আপনার মা হয়, যদি আপনার বাবা হয়, তাহলে সবচেয়ে বেশি তাদেরকে আমরা মিস করি। সে দুনিয়াতে না থাকার কারণে আমরা কষ্ট অনুভব করি। এই যে তাদেরকে আমরা মিস করি, একটা কষ্ট অনুভব করি, এই ফিল থেকে আমাদের রাতে স্বপ্ন আসে। আমরা অনেক সময় দেখি যে তারা কষ্টে আছে, অনেক সময় দেখি তারা অভাবের মধ্যে আছে, অনেক সময় দেখি তারা আযাবের মধ্যে আছে। সত্যিকারের স্বপ্ন যেটা দেখলাম সেটা কিন্তু বাস্তবে নয়। স্বপ্নে দেখলাম ব্যক্তিটা কষ্টের মধ্যে আছে, প্রকৃতপক্ষে সে কষ্টের মধ্যে না। স্বপ্নে যদি দেখি তারা কষ্টের মধ্যে আছে, তাহলে এরকম ধরে নেওয়া সম্পূর্ণ নাজায়েজ। এরকম ধরা যাবে না যে সে কষ্টের মধ্যে আছে, বরং স্বপ্ন স্বপ্নের জায়গায়, সেটা কখনো বাস্তবে হয় না। সে কখনো এমনও হতে পারে আপনি তাকে নিয়ে বিভিন্ন চিন্তা ফিকির করেছেন, সারাদিন তাকে আপনি অনেক মিস করেছেন, রাতে ঘুমানোর পর তাকে স্বপ্ন দেখেছেন। এরকম ধারণা করা যাবে না যে সে কষ্টের মধ্যে আছে, সে ক্ষুধার্ত অবস্থায় আছে। আসলে প্রকৃতপক্ষে সে কষ্টের মধ্যে, এমন কিন্তু না। সে কষ্টের মধ্যে নাও থাকতে পারে, কারণ স্বপ্ন দেখার পরে একটা বিষয় আমরা ধরে নিলাম যে না, সে মনে হয় কষ্টে আছে, সে আযাবের মধ্যে আছে, এমন কিন্তু না। মা বাবাকে আমরা সব সময় স্মরণ করি, যার মা নাই, বাবা নাই, আজকে মাকে বাবাকে আমরা ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখি। প্রকৃতপক্ষে এই স্বপ্ন কখনো বাস্তব না। আপনার মা, আপনার বাবা অনেক শান্তিতে থাকতে পারে যদি ঈমান আমল নিয়ে কবরে যেতে পারে। আবার অনেক সময় দেখবেন শয়তানের তরফ থেকে আমরা স্বপ্ন দেখি, মৃত ব্যক্তি রূপ ধারণ করে। আপনার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, তার রূপ ধারণ করে স্বপ্নের মাধ্যমে এসে আপনাকে ভয় দেখায়। অথবা আপনার কেউ আপনজন মারা গিয়েছে, স্বপ্নের মাধ্যমে ওই শয়তান তার রূপ ধারণ করে, মৃত মা বাবা অথবা আপনার আপনজনের রূপ ধারণ করে আপনাকে বিভ্রান্ত করে ভয় দেখানোর চেষ্টা করে। এগুলো আমরা কখনো ভয় পাবো না। যদি আমরা ভয় পেয়ে যাই, ঘুম ভাঙ্গার সাথে সাথেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ৩ বার পাঠ করে বাম কাঁধে থুথু নিক্ষেপ করব। ইনশাআল্লাহ এরকম স্বপ্ন থেকে আমাদের কোনো ক্ষতি হবে না। এখানে আরেকটি বিষয় খুবই লক্ষণীয়, সেটি হলো যদি আপনার মা বাবা অথবা আপনজনকে আপনি স্বপ্ন এরকম দেখেন যে তারা আপনার কাছে খাবার চাচ্ছে, তারা ক্ষুধার্ত অবস্থায় আছে, মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন, যদি আপনি দেখেন যে মৃত ব্যক্তি খাবার চাচ্ছে, তাহলে দুনিয়াতে যারা জীবিত আছে তাদের কাছে সওয়াবের রেসানি যাচ্ছে। কারণ মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তার জন্য সওয়াব রেসানি করা, তার জন্য দোয়া করা একজন জীবিত ব্যক্তির জন্য, যারা দুনিয়া আছে তার প্রত্যেক
প্রত্যেক মানুষের কর্তব্য হলো তার পরিবারের জন্য সওয়াব রিসানি করা। যদি এরকম স্বপ্ন দেখে থাকেন যে আপনার মা আপনার বাবা আপনার কাছে খাবার চাচ্ছে, টাকা অথবা ক্ষুধার্ত অবস্থায় আছে, তৃষ্ণার্ত অবস্থায় আছে, তাহলে অবশ্যই সওয়াবে রিসানি করা অত্যন্ত জরুরি। গরিব মিসকিন যারা রয়েছে মাদ্রাসা ইতিমখানার ছাত্রদেরকে নিয়ে এসে তাদেরকে এক বেলা ভাত খাওয়াবেন, তাদের কিছু টাকা হাদিয়ে দিবেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা 1000 বার পরে এর সওয়াবটা রিসিনি করে আপনার মায়ের কবরে বাবার কবরে বখশিশ করে দিবেন, সওয়াবে রিসানি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় আপনার মাকে আপনার বাবাকে কবরের মধ্যে চিরতরে জান্নাতি বানিয়ে দিবে। আপনার মায়ের কবর বাবার কবরকে আল্লাহ তাআলা সুখময় করে দিবে। কোনো প্রকার মুসিবত, কোনো প্রকার বিপদ, কোনো প্রকার জাহান্নামের কষ্ট, জাহান্নামের ফেরেশতা আসবে না এই দোয়ার কারণে। আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন তাহলে আপনার মা বাবার জন্য এক খতম কোরআন তেলাওয়াত করে সওয়াব রিসানি করে দিতে পারেন। যদি আপনি এরকম বারবার স্বপ্ন দেখে থাকেন যে আপনার মা আপনার বাবা কয়েকদিন পর পর আপনার কাছে খাবার চাচ্ছে, অথবা আপনার পরিবারের আপনজন আপনার কাছে খাবার চাচ্ছে, তাহলে অবশ্যই তাদের জন্য সওয়াবে রিসানি করা আপনার উপর অত্যন্ত জরুরি। কবরের মধ্যে মানুষ যখন যায় তখন এমন বিপদে পড়ে, ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ তিনার কিতাবে লিখেছেন, একজন মানুষ যখন মাঝ সমুদ্রের মাঝে পড়ে যায়, ওই ব্যক্তিরা যতটা অসহায়, যতটা বিপদের মধ্যে পড়ে, ঠিক তেমন একজন মানুষ হাজার হাজার কোটি গুণ বিপদের মধ্যে পড়ে কবরে গেলে। প্রিয় দর্শক, কবরের জিন্দেগিটা পরিবর্তন করতে হবে। প্রিয় দর্শক, কবরের জীবনটা খুবই ভয়ঙ্কর। যখন কেউ কবরে চলে যায়, হাদিসের মধ্যে আছে ওই ব্যক্তি বারবার বলতে থাকে, হে দুনিয়ার মানুষ তোমরা আমার জন্য দোয়া করো, হে দুনিয়ার মানুষ আমার জন্য দোয়া করো, হে আমার সন্তান, হে আমার স্ত্রী, হে আমার পরিবারের লোকজন তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি খুব কষ্টের মধ্যে আছি। এইভাবে বারবার সে আর্তনাদ করতে থাকে। এতে আমরা আমাদের পরিবার পিতামাতা সহ যারা আপনজন মারা গিয়েছে তাদের জন্য সওয়াব রিসানি করবে। আরেকটি স্বপ্নের কথা আপনাদেরকে বলি, যদি আপনি কখনো এরকম স্বপ্ন দেখেন যে আপনার মৃত মা বাবা অথবা আপনার আপনজন কেউ স্বপ্নের মাধ্যমে আপনাকে বলতেছে আমার জন্য কিছু পাঠাও, যদি এই কথাটা আপনি কখনো শুনেন আমার জন্য কিছু পাঠাও, তাহলে মনে করবেন সে বিপদের মধ্যে আছে। অবশ্যই তার জন্য সওয়াবে রিসানি করতেই হবে। 50 জন পারেন, 20 জন পারেন, 10 জন পারেন, আপনি যত মানুষকে পারেন যারা গরিব মিসকিন অসহায় একদম ক্ষুধার্ত ব্যক্তি তাদেরকে খাওয়াবেন এবং সেই সওয়াব রিসানি তাদের কবরে চলে যাবে। অনেকে তো মনে করে যে মৃত ব্যক্তিকে নিয়ে দুঃস্বপ্ন দেখলাম এর অর্থ হলো সে আযাবের মধ্যে আছে, সে জাহান্নামের মধ্যে আছে, হ্যাঁ সে চিন্তা করতে পারে একদম নিজেকে ভেঙে ফেলে, এরকমটা মনে করা যাবে না। আর স্বপ্নের কথা অনেকেই বলে বলে বেড়ায়, এটাও করা যাবে না। স্বপ্নের কথা কাউকে বলা যাবে না। স্বপ্ন দেখেছেন আপনি নিজের কাছে রাখেন, যারা আলেম ওলামা আছে তাদের কাছে আপনি শেয়ার করতে পারেন, যারা স্বপ্নের ব্যাখ্যা মোটামুটি জানে তাদের কাছে আপনি বলবেন। অতএব এলাকার কোনো মানুষ অথবা মহিলারা অনেকেই স্বপ্নের কথা বলে বেড়ায়, এগুলো কাজ করবেন না, এগুলো সম্পূর্ণ নাজায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ নিষেধ রয়েছে, এই কথাগুলো বলা যাবে না। স্বপ্নের কথা সম্পূর্ণ নিষেধ, কাউকে বলা যাবে না। যারা স্বপ্নের তাবির ব্যাখ্যার বিষয়ে অভিজ্ঞ তাদেরকে বলবেন, এছাড়া স্বপ্নের কথা কাউকে বলা যাবে না। প্রিয় দর্শক, আজকে যারা কবরে শুয়ে আছে, আপনার মা হতে পারে, বাবা হতে পারে, আপনার পরিবারের অন্য কেউ হতে পারে, আপনজন দূরে কাছের যে যেখানে কবরে শুয়ে আছে, সেই কবরের জিন্দেগিতে আপনার এবং আমারও যেতে হবে। এতে যদি আমরা স্বপ্ন দেখি তাহলে ভেঙ্গে না পড়ে তাদের জন্য দোয়া করব। সুযোগ আমরা তাদেরকে দেখেছি, এটা আমাদের জন্য ভালো নসিব, ও তাদের জন্য দোয়া করব তারা যেন কবরে ভালো থাকতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখুক। আপনার মা অথবা বাবা কেউ যদি মারা গিয়েছে আর তারা কবরের জিন্দেগিতে অবস্থান করতেছে, তারা কি হালতে আছে আমরা তো এগুলা বলতে পারবো না, একমাত্র আল্লাহ তাআলাই সব কিছু জানে। তাদের জন্য দোয়া করি, এবং যদি আপনার পিতামাতা দুনিয়াতে জীবিত থাকে তাদের জন্য অনেক হায়াতের জন্য দোয়া করি। সবাইকে সুস্থতা কামনা করি। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।